ডিয়ার ইনভেস্টর্স, কেমন আছেন সবাই? ইনভেস্টমেন্ট উইথ চার্টিস চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরুতে একটি ডিসক্লেমার জানিয়ে রাখি, শেয়ার মার্কেট সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। আপনি নিজে বুঝে জেনে এবং বিশ্লেষণ করে তবেই শেয়ারে বিনিয়োগ করুন। কারো কথায় বা পরামর্শে কোনো শেয়ার বাই বা সেল করবেন না, কারণ টাকা আপনার, তাই লাভ ক্ষতিও সম্পূর্ণ আপনার দায়িত্ব। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে সহজ ভাষায় ও সাধারণ চার্ট ব্যবহার করে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস উপস্থাপন করা হয়, যাতে সহজেই চার্ট বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই চার্টটা বোঝা খুবই সহজ। এখানে অ্যাকশন নেওয়ার জন্য কেবলমাত্র ৩টি রঙের ক্যান্ডেল দেখানো হয়: গ্রিন, ইয়েলো এবং রেড। গ্রিন ক্যান্ডেল দেখলে আমরা শেয়ার বাই করব, ইয়েলো ক্যান্ডেল আসলে পার্শিয়াল প্রফিট টেক করব, আর রেড ক্যান্ডেলে যেসব শেয়ারে লাভে আছে সেগুলো সেল করে দিব। মনে রাখবেন, আমরা লসে কোনো শেয়ার সেল করব না। এক্সাম্পল হিসেবে এই চার্টটা দেখুন। আমরা চার্টের প্রথমেই দেখতে পাচ্ছি ৩টা গ্রিন ক্যান্ডেল পরপর। এই গ্রিন ক্যান্ডেল মানেই হলো আমাদের ট্রেড এখানে ওপেন হবে। সো আমরা এই ৩টা গ্রিন ক্যান্ডেলের নাম দিচ্ছি বাই 1, বাই 2 এবং বাই 3। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো ক্যান্ডেল শো করছে, অর্থাৎ আমরা বাই 1, বাই 2 এবং বাই 3 তে যে ট্রেডগুলো ওপেন করেছিলাম, এখানে এই ফার্স্ট ইয়েলো ক্যান্ডেলে এসে আমরা এটাকে পার্শিয়াল প্রফিট টেক করব। এর কিছুদিন পর আমরা আরেকটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানেও আমরা বাই 1, বাই 2 এবং বাই 3 যে ট্রেডগুলো ওপেন হয়েছে তার পার্শিয়াল প্রফিটটা টেক করব। এর বেশ কিছুদিন পর আমরা আবার দুটো পরপর গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমাদেরকে আবারও ট্রেড ওপেন করে একটা সুযোগ করে দিয়েছে। সো এইটা নাম আমরা দিচ্ছি বাই 4 এবং বাই 5। এই ট্রেড দুটো ওপেন করার পর, অর্থাৎ বাই 4 এবং বাই 5 ওপেন করার পর আমরা আর একটা ইয়েলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা বাই 4 এবং বাই 5 এর পার্শিয়াল প্রফিট নিব। তার কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল শো করেছে। রেড ক্যান্ডেল শো করা মানেই হলো আমাদের প্রফিটে থাকা যে ট্রেডগুলো থাকবে সেই ট্রেডগুলো আমরা ক্লোজ করে দেব। সো আমরা এখানে এসে এই রেড ক্যান্ডেল এসে আমাদের বাই 1, বাই 2, বাই 3, বাই 4 এবং বাই 5 আমরা ক্লোজ করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল গুলোতে আমরা ট্রেড ওপেন করব, ইয়েলো ক্যান্ডেল গুলোতে আমরা পার্শিয়াল প্রফিট টেক করব এবং রেড ক্যান্ডেলে আমরা প্রফিটে থাকা যে শেয়ারগুলো আছে বা ট্রেডগুলো আছে সেগুলো ক্লোজ করে দেব। তাহলে আসুন আমরা একটু এখন দেখে নিই কিছু শেয়ারের বর্তমান অবস্থানটা। এটা বাই অবস্থানে আছে না সেল অবস্থানে আছে। এই চার্টটার একটা বিল্ট ইন স্ক্যানার আছে। আসুন সেই স্ক্যানারটা রান করে দেখি যে এখন কোন কোন শেয়ারগুলো বাই বা সেল দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্যানারটা বেশ কিছু শেয়ার বাই দেখাচ্ছে এবং কোনো শেয়ার এই মুহূর্তে সেল অবস্থানে দেখাচ্ছে না। সো এখান থেকে আমরা র্যান্ডমলি কিছু শেয়ার পিক করে দেখাই। সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা শেষ থেকে শুরু করি। লাইক ইউনিক এইচআরএল, এই শেয়ারটার বর্তমান প্রাইস ৩৬ টাকা ৮০ পয়সা এবং এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে। এটা শুধু এখানেই গ্রিন ক্যান্ডেল শো করেনি, এটা দেখা যাচ্ছে এখানে ৪২ টাকাতেও শো করেছে, ৪৩ টাকার আশেপাশেও শো করেছে এবং ৫০ টাকার আশেপাশেও শো করেছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই শেয়ারটা আমাদেরকে ৫০ টাকা থেকে শুরু করে এই ৩৬ টাকা পর্যন্ত বেশ কয়েকবার শেয়ার বাই করার সুযোগ করে দিয়েছে। এখন কথা হলো যে এটা কি কখন আমরা পার্শিয়াল প্রফিট বা কখন আমরা সেল করব। এটা আমরা একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি যে যখনই হলুদ ক্যান্ডেল বা ইয়েলো ক্যান্ডেল আসবে তখন আমরা পার্শিয়াল প্রফিট নিব এবং যখন রেড ক্যান্ডেল আসবে তখন আমরা ফুল প্রফিট টেক করব। তো আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে কোনো ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল এই ৫০ টাকার পর আর শো করেনি। এখন কথা হলো যে এটা কি ফিউচারে শো করবে কিনা, এটা ফিউচারই বলে দিবে, বাট আমরা পাস্টটাকে একটা ব্যাক টেস্ট করে দেখতে পারি যে প্রিভিয়াসলি এটার বিহেভিয়ারটা কেমন ছিল। আসুন আমরা একটু অতীতে যাই।
ওতে যে দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমাদেরকে 34 টাকা একটা বাই শো করেছে, অর্থাৎ এখানে একটা ট্রেড ওপেন হয়েছে। এরপরে আমরা পার্শিয়াল প্রফিট নিতে পেরেছি 40 টাকায়, অর্থাৎ 34 টাকায় কিনে ফার্স্ট পার্শিয়াল প্রফিটটা আমরা 40 টাকায় নিয়েছি, সেকেন্ডটা 43 টাকা, তারপরেরটা 46 টাকা, তারপরে আমাদের কারেক্টটা দিয়েছে 62, এবং ফাইনালি আমরা 55 টাকাতে ট্রেডটা ক্লোজ করার রেড সিগন্যালটা পেয়েছি। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি তা হলো যে গ্রিন ক্যান্ডেল থাকলে আমরা বাই করব, আমরা সুযোগটা মিস করব না। আমরা অবশ্যই ইয়েলো এবং রেড ক্যান্ডেল ইন ফিউচারে পাবো, এবং আমরা ওখান থেকে প্রফিট টেক করতে পারবো, এবং সেটা আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে এই চার্টের তার বিহেভিয়ার দিয়ে আমরা প্রুভ করিও দেখিব। আসলে আরেকটু দেখি তাহলে, যেমন এখানে 45 টাকা আশেপাশে আমরা 3টা ট্রেড ওপেন হয়েছে, আর এখানে হয়েছে 40 টাকা। এগুলো কিন্তু আমরা যখন এইখানে পার্শিয়াল প্রফিট নিব, এখানে হয়তো পার্শিয়াল প্রফিট নিতে পারবো না, কারণ আমার 45 টাকা হয়েছে, এখানে পার্শিয়াল প্রফিট টেক করাটা আমাকে 43 টাকা তো হবে না। কিন্তু এই যে এই ক্যান্ডেলে আমরা পার্শিয়াল 62 টাকা, অর্থাৎ 45 টাকায় কিনেও আমরা 62 টাকা এটা সেল করতে পারছি। 45 টাকায় কিনে তারপরে 39 টাকা, সরি এটা হলো 40 টাকায় কিনে এবং 34 টাকায় কিনে আমরা পার্শিয়াল প্রফিট বেশ কয়েকবার নিয়ে এবং ফাইনালি 55 টাকায় বিক্রি করতেছি। সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি অবশ্যই সেল করার একটা অপরচুনিটি পাবেন, ইভেন পার্শিয়াল প্রফিট নেওয়ার অপরচুনিটি পাবেন। চলুন আরেকটা শেয়ারের চার্ট দেখি, যেমন ট্রাস্ট ব্যাংকটা দেখি। ট্রাস্ট ব্যাংকটাও গ্রিন ক্যান্ডেল শো করেছে। এখন এখানে ও শুধু এখানেই গ্রিন ক্যান্ডেলটা শো করেনি, ও এখানেও 21 টাকা 90 পয়সাতেও শো করেছে, এখন 19 টাকা 60 পয়সা চলছে। এর আগে শো করেছে হলো 28 টাকা 20 পয়সা। 28 টাকা 20 পয়সা শো করার পর একটা পার্শিয়াল প্রফিট দিয়েছে ছোট্ট একটা 29 টাকা 60 পয়সা। এটা খুব বেশি বড় কিছু না, আপনি ইচ্ছা করলে এই অল্প গ্যাপটা স্কিপ করতে পারেন, মিনিমাম 10% না হলে আমার মনে হয় স্কিপ করাটা ভালো। আচ্ছা, এখানে তো 3টা গ্রিন ক্যান্ডেল, এই 1 2 3 4 4টা গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে আছে, অর্থাৎ 4টা ট্রেড ওপেন হয়ে আছে। এটার এখনো আমরা পার্শিয়াল প্রফিট বা রেড ক্যান্ডেল বা গ্রিন ইয়েলো ক্যান্ডেল পাচ্ছি না প্রফিট নেওয়ার মতো। প্রিভিয়াস বিহেভিয়ারটা একটু দেখে আসি, যেটা প্রিভিয়াস বিহেভিয়ারটা কেমন ছিল। এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটু যাই, একবারে বেশ কয়েকটা কভার করে আসি। যেমন এখানে 16 টাকা 90 পয়সায় সে আমাকে একটা ট্রেড ওপেন করিয়েছে, তারপরে 16 টাকা 90 পয়সা এখানেও 16 টাকা, অর্থাৎ 16 টাকা 90 পয়সা আমার 3টা ট্রেড ওপেন করিয়েছে। এরপরে বেড়েছে, কিন্তু সেই ইয়েলো ক্যান্ডেল শো করেনি বলে আমি এখান থেকে প্রফিট টেক করতে পারছি না। সমস্যা নেই। আর একটা 16 টাকা 60 পয়সা, তারপরে সে আমাকে পার্শিয়াল প্রফিট হলো 17 টাকা। খুব বেশি ডিফারেন্স আসে না বলে আমি এখানে প্রফিট টেক করবো না। তারপরে 20 টাকা 90 পয়সা, এখানে আমি একটা সিগনিফিক্যান্ট প্রফিট পাচ্ছি, পার্শিয়াল প্রফিট পাচ্ছি। এটা কিন্তু ফুল সেল না, আমি রেড ক্যান্ডেল না আসলে আমি ফুল সেল করবো না। অর্থাৎ এখানে যে আমি 3টা এবং এখানে যে 4টা যে ট্রেড ওপেন হয়েছে তার পার্শিয়াল প্রফিট, যেগুলো আমার 16 টাকার আশেপাশে বাই হয়েছে বা ট্রেড ওপেন হয়েছে, সেগুলো আমরা 20 টাকা 90 পয়সার কাছাকাছি যে পার্শিয়াল প্রফিট টেক করব। কিন্তু আমাকে ফুল সেল না দিয়েই শেয়ারের প্রাইসটা ডাউন হয় এবং আমাকে আরেকটা বাই অপরচুনিটি দেয়, গ্রিন ক্যান্ডেল শো করে, যেটা 13 টাকা 70 পয়সা। আমি এই 13 টাকা 70 পয়সাতে আমার ট্রেড ওপেন হবে, এবং এখানে যে আমার এখানে সিগনিফিক্যান্ট 14 টাকা 40 পয়সা সিগনিফিক্যান্ট না প্রফিটটা, বাট এখানে আমি একটা 16 টাকা 70 পয়সা, অর্থাৎ 13 টাকা 70 পয়সায় কিনে 16 টাকা 70 পয়সা, অর্থাৎ 3 টাকার একটা ভালো একটা গ্যাপ পাচ্ছি আমি। তো এখানে আমি একটা পার্শিয়াল প্রফিট নিলাম, সেকেন্ড পার্শিয়াল প্রফিটটা নিলাম এখানে 19 টাকা 90 পয়সা। এখনো কিন্তু আমার এখানে 3টা ট্রেড, এখানে একটা 4টে, এখানে একটা 5টা ট্রেড অন আছে, এবং এই 5টা ট্রেড থেকেই আমরা কম বেশি পার্শিয়াল প্রফিট টেক করতে পারছি। সো এইখানে দেখেন, আমরা এখানেও একটা পার্শিয়াল প্রফিট নেব 22 টাকাতে, অর্থাৎ আপনার 16 টাকা এবং 13 টাকায় যতগুলো শেয়ার ট্রেড ওপেন হয়েছে, আমরা প্রত্যেকটাই 22 টাকা 20 পয়সাতে পার্শিয়াল প্রফিট আরেকটা নিয়ে, তারপরে আমরা ফাইনালি 21 টাকা 60 পয়সা আশেপাশে, 20 টাকা 90 পয়সা আশেপাশে ফুল ট্রেডটা ক্লোজ করে দিব। অর্থাৎ আমার এখানে যতগুলো ট্রেড আছে 3টা, এখানে একটা 4টে এবং ওই 5টা ট্রেড এখানে এসে আমার ক্লোজ হয়ে যাবে। এরপরও হয়তো শেয়ারটা আরও বেশ কিছু প্রফিট দিবে, বাট আমি
একটা কথা বলে রাখি, আপনি কখনো মার্কেটের বটম বা টপ ক্যাচ করার চেষ্টা করবেন না, এটা সম্ভব না। বাট আমরা কাছাকাছি থেকে, অর্থাৎ আমরা বটমের কাছাকাছি সেটা বাই করব এবং টপের কাছাকাছি থেকে আমরা শেয়ারটা সেল করে দেবো। আপনি দেখবেন যে আমার গ্রিন ক্যান্ডেলগুলো বটমের কাছাকাছি শো করে এবং রেড ক্যান্ডেলগুলো টপের কাছাকাছি শো করে, বাট হয়তো পিকে শো করে না। আসুন তাহলে পরের চার্টটা দেখি, সামিট পাওয়ার। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলা হচ্ছে না। সো শেয়ার মার্কেট, যেটা বরাবরই বলে থাকি, ঝুঁকিপূর্ণ, বুঝে শুনে তবেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আহ, আমি এখানে যা বলছি সেই অনুসারে আপনাকে ফলো করতে হবে, নট লাইক দ্যাট। আপনি আপনার বিবেক, বুদ্ধি, মেধা সবকিছু লাগিয়ে তবেই আপনি শেয়ার বাই বা সেল করবেন। আসুন, শামিজ পাওয়ারের বর্তমান মূল্য হলো 13 টাকা 90 পয়সা। এটা অনেকগুলো ট্রেড ওপেন করিয়েছে আমাকে, বাট একটাও পার্শিয়াল প্রফিটও দিচ্ছে না বা ফাইনাল সেলও দিচ্ছে না। তো এখানে দেখা যাচ্ছে 29 টাকা 60 পয়সা, তারপরে 24 টাকার আশেপাশে, 20 টাকার আশেপাশে, 17 টাকা আশেপাশে, 16 টাকার আশেপাশে এবং 17 টাকার আশেপাশে। আর এখানে আমি দেখতে পাচ্ছি 14 টাকা 60 পয়সার আশেপাশে একটা অনেক বেশ কয়েকটা ট্রেড ওপেন করার অপরচুনিটি দিয়েছে। আর এখানে একটা আমি পার্শিয়াল প্রফিট নিতে পারছি। এখানে 14 টাকা 60 পয়সাতে ট্রেড ওপেন হয়েছে বেশ কয়েকটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই পাঁচটা ট্রেড থেকেই আমি 2 টাকার একটা গ্যাপে পার্শিয়াল প্রফিট নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আমি আপনাকে বলি, গ্রিন ক্যান্ডেলগুলোকে আমি অপরচুনিটি বলি। এটা একটা ব্লেসিং যে আপনি এখানে বাই করতে পারতেছেন, বটমের কাছাকাছি বাই করতে পারছেন বা অনেক কম দামে শেয়ারটা বাই করতে পারছেন, ইটস এ ব্লেসিং। আর টপের কাছাকাছি যেয়ে সেল করতে পারতেছেন, ইটস আ ব্লেসিং। এই মধ্যখানে গ্যাপটাই হলো আপনার প্রফিট। আসুন, এতগুলো ট্রেড এখানে আমাকে ওপেন করে এসেছে, তো এটা কি আমাকে প্রফিট দিবে না? এটা কি আমাকে ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল শো করবে না, যেখান থেকে আমরা প্রফিট টেক করতে পারি? আসুন দেখি ও প্রিভিয়াসলি কিভাবে রিয়াক্ট করেছে। এখানে ও একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে 35 টাকা 80 পয়সা। এরপরে আমরা এখানে 42 টাকা 60 পয়সা, অর্থাৎ 35 টাকায় কিনে 42 টাকায় পার্শিয়াল প্রফিট নিয়েছে। আর ফাইনাল সেলটাও আমাকে দেখিয়েছে হলো 46 টাকা, অর্থাৎ 35 টাকায় আপনি একটা শেয়ার কিনে ট্রেড ওপেন করে 42 টাকায় পার্শিয়াল প্রফিট নিয়ে 46 টাকায় আপনি ফুল সেল করে দিয়েছেন। নট মার, আমি বলবো যে ভালোই একটা প্রফিট এখানে গেইন করা যাচ্ছে। আর একটু দেখি ওর প্রিভিয়াস বিহেভিয়ারগুলো কেমন ছিল। দেখেন এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে আমরা এখনো, এটা হলো আপনার 49 টাকা 50 পয়সা, এখানে হলো 35 টাকা, এখানে হলো 40 টাকা, সরি এখানেও 35, অর্থাৎ 35 টাকা আশেপাশে আমাকে ট্রেড ওপেন করিয়েছে। এখানে 31 টাকার আশেপাশেও আমাকে ট্রেড ওপেন করিয়েছে, 31 টাকা 32 টাকা আশেপাশে। আচ্ছা, তাহলে এখানে 35 টাকা আর এখানে হলো 31 32 টাকা। আমার পার্শিয়াল প্রফিট নেওয়ার চান্স দিচ্ছে 39 টাকাতে, ফার্স্ট পার্শিয়াল প্রফিট। সেকেন্ড পার্শিয়াল প্রফিট 44 টাকাতে। তারপরে আমাকে থার্ড একটা পার্শিয়াল প্রফিটও আপনি পাবেন 45 টাকা আশেপাশে। আপনি তারপরে এটা বিক্রি করে দেন 41 টাকায়। আপনি 35 টাকা 31 টাকা 32 টাকায় কিনে 41 টাকার আশেপাশে বিক্রি করে দিচ্ছেন, নট ব্যাড। আচ্ছা, এইখানে যে ট্রেডটা ওপেন হয়েছে এটা একটু দেখে নিই, 46 টাকা 70 পয়সা। আচ্ছা, এইটা আমরা এখনো সেল করতে পারি নাই। এটা হলো 46 টাকা 80 পয়সা আর এখানে আমাকে 46 টাকা, অর্থাৎ ব্রেক ইভেনে আছে। কোনো সমস্যা নাই, আমরা যেদিন এটার প্রফিট পাবো সেদিনই আমরা সেল করব। আদারওয়াইজ ওটা আমার পোর্টফোলিওতে থেকে যাবে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি বোনাস পাবো, ক্যাশ বোনাস হোক, ডিভিডেন্ড বোনাস হোক, ওই যে অ্যাডজাস্টমেন্ট করতে করতে এটার দাম অনেক কমে যাবে। তো একটা দুইটা ট্রেড যদি আটকে থাকে, ওটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। আপনি দুইটা ট্রেড, একটা ট্রেড আটকে থাকবে, আপনি এর মধ্যে 15 থেকে 20টা ট্রেডে প্রফিট করে নিয়ে যাবেন। আর যে দুটো একটা দুটো আটকে থাকবে, ওই দুটোর বোনাস বা ক্যাশ বোনাস বা শেয়ার বোনাস দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে করতে ওটার ভ্যালু অনেক নিচে নামে যাবে। আসুন আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করি, র্যাকেট বিন। খুবই ভালো একটা শেয়ার, কেউ যদি কিনতে চান একটা ভালো একটা অপরচুনিটি দিচ্ছে এটা। এটা গ্রিন ক্যান্ডেল শো করেনি, বাট এটা যেহেতু গ্রিনের কাছাকাছি গেছে, যেহেতু এখানে রেড ডটটা চলে আসছে, এটা ব্যাপারে আমি বলিনি।
এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না, একটা ভালো শেয়ার আমি এখনই একটু আমার শেয়ারে অ্যাড করে রাখতে চাই, আপনি রেখে দিতে পারেন। এটা প্রিভিয়াস রেকর্ডটা একটু দেখি। এটা বাই শো করেছে 758 টাকা এবং 635 টাকা কাছাকাছি। 784 টাকা, 635 টাকা কিনা 784 টাকায় আপনি 150 টাকার কাছাকাছি জায়গায় আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারছেন। আর একটা পার্শিয়াল প্রফিট শো করছে 898 টাকা, একদম ক্লোজ করে দিচ্ছে 963 টাকা। এরপর সেটা অনেক উপরে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি আরো গ্রিন ক্যান্ডেল পাবেন অন্য স্টকে, ওখানে ইনভেস্ট করবেন। আপনি একদম মার্কেটের টপ পাবেন না, এটা ধরতে যাবেন না। ধরতে গেলে আপনি কখনোই এই রেস থেকে উইন করাটা ডিফিকাল্ট হবে। আপনি শুধু দেখবেন গ্রিন ক্যান্ডেল বাই, ইয়েলো ক্যান্ডেল পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল সেল, হাত দিয়ে বসে থাকবেন আবার কবে গ্রিন ক্যান্ডেল পাবো। আসুন আরেকটা শেয়ারে যাই, পিটিএল। আমি আবার একটু বলছি, আমি কোনো শেয়ার বাই বা সেল করতে বলছি না। আপনি আপনার বিবেক ইউজ করে, মেধা ইউজ করে শেয়ার বাই বা সেল করবেন। আমার কথায় বা কারো কথায় পরিচিত হয়ে কোনো বাই বা সেল করবেন না। আচ্ছা, এটা স্ক্যানারে বাইক শো করছে, গ্রিন ক্যান্ডেল শো করেনি, হয়তো দু একদিনের মধ্যে শো করবে। এই জন্য কারণ এটা লাস্ট যে পার্সেজ অপরচুনিটি দিচ্ছে 57 টাকা 20 পয়সা, এরপরে এটা সিগনিফিক্যান্টলি ডাউন হয়েছে, এই কারণে ও আপনাকে একটা বাইয়ের জন্য বলছে। আচ্ছা, তারপরে দেখি এই 57 টাকা 20 পয়সাটি আমরা ইন ফিউচারে প্রফিট পাই কি পাই না। ইনশাল্লাহ আমি ফিউচারে এটার একটা ফলো আপ ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। যতগুলো শেয়ার আমরা এখানে আলোচনা করব প্রত্যেকটারই ফলো আপ ভিডিও পাবো, কারণ আমার দিতে সমস্যা নেই। আমি কিছুদিন পর পর চার্টটা ওপেন করব, গ্রিন ক্যান্ডেল আসলে বাইক করব, ইয়েলো ক্যান্ডেল আসলে সেল করব, রেড ক্যান্ডেল আসলেও সেল করে দিব। আর ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিব। আচ্ছা, এটা একটু ব্যাক টেস্ট করে দেখি এই প্রিভিয়াসলি কেমন বিহেভ করেছে। দেখেন, আমরা যদি এইখানে তাকাই, দেখেন কতগুলো বাই সিগন্যাল দিচ্ছে। 30 টাকা, 26 টাকা, 24 টাকা, 19 টাকা, 17 টাকা, 16 টাকা। অর্থাৎ আপনাকে 30 টাকা থেকে 16 টাকা পর্যন্ত এই শেয়ারটা আপনাকে কিনে ছাড়ছে গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে। তা আপনার মনে হয় ভাই এত ট্রেড ওপেন হচ্ছে, আমি এটা কবে সেল করব, আদৌ সেল করতে পারবো কি পারবো না, আমি কি পার্শিয়াল প্রফিট নিতে পারবো কি পারবো না। এটা একটা এক্সাম্পল হতে পারে। দেখেন এরপরে কিন্তু সে আপনাকে ভালো, দেখেন এই 16 টাকা 10 পয়সায় যখন আপনি বাই করছেন, সেটা 20 টাকা 80 পয়সা আপনি পার্শিয়াল প্রফিট নিতে পারতেছেন। অর্থাৎ এইখানে আপনি 17 টাকা থেকে শুরু করে 16 টাকার মধ্যে যতগুলো শেয়ার কিনেছেন, আপনি প্রত্যেকটা শেয়ারে পার্শিয়াল প্রফিট নেবেন 20 টাকা 80 পয়সা। তারপরে এখানে 22 টাকা 80 পয়সা আপনি আর একটা পার্শিয়াল প্রফিট নেবেন। এখান থেকে ফুল ট্রেডটা ক্লোজ করে দেবেন 23 টাকা 60 পয়সা। কোনগুলো? এই যে যেগুলোতে আপনি 17 টাকা থেকে কিনছেন, 21 টাকা না, এটা না, এটা আপনার প্রফিট আসে নাই, আপনি এখানে সেল করতে পারবেন না। 21 টাকা কিনে 23 টাকা নট মাচ একটা প্রফিটেবল। বাট আপনি এই ট্রেডগুলো 17 টাকা 16 টাকায় যেগুলো কিনছেন, সেই ট্রেডগুলো এখানে 23 টাকায় ক্লোজ করে দিবেন। তাহলে এটা কখন সেল করবো? এটা আরেকটু পরে যে দেখেন আর একটা পার্শিয়াল প্রফিট দিচ্ছে আপনাকে 29 টাকা। অর্থাৎ 19 টাকায় কিনে 29 টাকা, প্রায় 10 টাকা গ্যাপে আপনি একটা পার্শিয়াল প্রফিট নিয়ে আপনি 27 টাকায় সেল করে দেবেন। আর এগুলো 23 টাকার গুলো 23 টাকা 80 পয়সা, বা আপনি এখানে যেটা আছে 26 টাকায় যেটা কিনেছেন, 30 টাকায় যেটা কিনেছেন, তা এখানে দেখেন 32 টাকা, অর্থাৎ 30 টাকারটা না, আমি এই 24 টাকা 26 টাকায় যেগুলো কিনেছি সেটা এখানে অফলোড করে দেবো, অর্থাৎ সেল করে দেবো 32 টাকা। 23 টাকার গুলো 32 টাকা 10 টাকা গ্যাপে অফলোড করে দিব। আর এই যে 30 টাকায় যেটা কিনেছি সেটা এখানে একটা পার্শিয়াল প্রফিট নেবো 35 টাকায়। আর এটা ফুল সেলের আমাকে অপশন দেয় 37 টাকা, অর্থাৎ 30 টাকায় কিনে 37। আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার যত ট্রেড ওপেন হোক কোনো সমস্যা নেই, আমি পার্শিয়াল প্রফিট নিতে পারবো এবং ফুল প্রফিট এখান থেকে টেক করে এই শেয়ারটা থেকে বের হয়ে অন্য শেয়ার খুঁজতে থাকবো কোনটাতে গ্রিন ক্যান্ডেল শো করছে। আর আরেকটা পরামর্শ হলো, সেটা হলো যে এক ঝুড়িতে সব ডিম রাখবেন না। আপনি বাছাই করে বেশ কিছু শেয়ার রাখবেন, তারপরে দেখবেন যে ওটায় কখন গ্রিন ক্যান্ডেল আসে। বাই দ্য ওয়ে, একটু বলে রাখি, গ্রিন ক্যান্ডেল সব চার্টের ক্ষেত্রে না, এই চার্টের ক্ষেত্রে কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। বিকজ এই চার্টে আপনি একটু ব্যাক টেস্ট যখন আমি করবো, আপনি একটু কেয়ারফুলি দেখবেন যে এটা কতটা অ্যাকুরেটলি কাজ করে। সব চার্ট কাজ করে না, ওটা অন্য চার্ট কাজ খুব একটা করে না, আপনি দেখতে পাবেন। বাট এই চার্টটা একটু কেয়ারফুলি দেখেন এটা কতটুকু অ্যাকুরেটলি কাজ করে। চলুন তাহলে আর একটা শেয়ার নিয়ে আলোচনা করি, প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংক 8 টাকা 4 পয়সাতে আছে,
অনেকগুলো ট্রেড ওপেন হয়েছে, কোনো সমস্যা নাই। 11 টাকা থেকে শুরু করে আপনার 8 টাকা 90 পয়সা পর্যন্ত অনেক ট্রেড ওপেন হয়েছে। আমরা অলরেডি বেশ কিছু ব্যাক টেস্ট করে দেখেছি, ট্রেড ওপেন হলে মন খারাপ করার কিছু নাই, এগুলো সেল করার অপরচুনিটি পাবে। আচ্ছা, প্রিমিয়ার ব্যাংক এর আগে আপনাকে এই অপরচুনিটি দিছে কিনা আমরা একটু চেক করে দেখি। আসুন দেখেন, এখানে আমাদের একটা ট্রেড ওপেন হয়েছে 10 টাকা 70 পয়সা, সেটা একটা পার্শিয়াল প্রফিট 11 টাকা 70 পয়সা, অর্থাৎ 10%-এর কাছাকাছি আমরা একটা পার্শিয়াল প্রফিট নিই। এটা যদি আপনি খুশি না হন, তো আরেকটা দেখেন 12 টাকা 60 পয়সাতে আপনাকে আরেকটা পার্শিয়াল প্রফিট দিচ্ছে, তারপরে 13 টাকা 90 পয়সা, ফাইনালি এটাকে ক্লোজ করার সুযোগ দিচ্ছে আপনাকে 15 টাকায়। অর্থাৎ আপনি যে ট্রেডটা ওপেন করতেছেন 10 টাকা 70 পয়সা, সেটা আপনি 15 টাকার আশেপাশে সেল আউট করে দিচ্ছেন। আরেকটু প্র্যাকটিস করবো, আসুন দেখি। দেখেন এখানে দেখেন 8 টাকা 20 পয়সা, 7 টাকা 90 পয়সা, 8 টাকা 50 পয়সা, 6 টাকা, অর্থাৎ 8 টাকা থেকে 6 টাকা 80 পয়সার মধ্যে আপনি প্রচুর অনেকগুলো ট্রেড ওপেন হয়েছে, 1 2 3 4, এখানে একটা 5টা, এখানে 6 7 8 9 10টা ট্রেড ওপেন হচ্ছে 8 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনি এই যে 6 টাকা 90 পয়সা যেগুলো কিনেছেন, এটা আপনি 8 টাকা 50 পয়সা পার্শিয়াল প্রফিট নেবেন। এখান থেকে 10 টাকা 20 পয়সা আপনি সব কটা ট্রেডের, এইখানে যতগুলো ট্রেড আপনি ওপেন করেছেন সব কটা ট্রেডের পার্শিয়াল প্রফিট আপনি এখান থেকে নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন 10 টাকা 20 পয়সা। সব কটা ট্রেড এখানে আপনি ক্লোজ করার অপরচুনিটি পাচ্ছেন 12 টাকা 90 পয়সা। এইখানে যে ট্রেডগুলো ওপেন হয়েছে, এখানে যেটা ওপেন হয়েছে এবং এখানে যেগুলো ট্রেডগুলো ওপেন হয়েছে, সব কটা ট্রেড আপনি 12 টাকা, অর্থাৎ 6 টাকার ট্রেডটাও 12 টাকায় ক্লোজ করতেছেন, 60 টাকা 90 পয়সা ট্রেডগুলো 12 টাকা। অর্থাৎ আপনি ট্রেড ওপেন হলে খুশি হবেন, টাকা আটকে গেছে, নট লাইক দ্যাট, সময় আপনাকে টাকা এনে দিবে। আপনাকে শুধু মেকানিক্যাল টাইপের ট্রেডটা করতে হবে, গ্রিনে বাই, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট এবং রেডে ফুল প্রফিট টেক করে নেবে। তো আশা করি ভালো লাগছে ভিডিওটা। কেউ যদি কোনো শেয়ারের চার্ট দেখতে চান, আমি বলবো প্লিজ দয়া করে কমেন্টসে জানান, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ওই শেয়ারের চার্টটা শো করব। লাস্টে আবার বলে রাখি, কারো কথায় প্ররোচিত হয়ে কোনো শেয়ার বাই বা সেল করবেন না, নিজের বুদ্ধি এবং মেধা কাজিয়ে শেয়ার বাই সেল করবেন। ধন্যবাদ।